বাংলাদেশের অথেন্টিক কাচ্চির ব্র্যান্ড কাচ্চি ভাই এখন আমার শহর ব্রাহ্মণবাড়িয়ায়। আমাদের রক্ত একটু গরম কিন্তু আমাদের দিলটা ভাই অনেক নরম। আর এক প্লেট অথেন্টিক কাচ্চি ট্রাই করার জন্য ভিড় করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আপনারা কতক্ষণ ধরে ওয়েট করতেছেন? প্রায় 1 ঘন্টার উপরে প্লাস। আধা ঘন্টা যাবত ওয়েট করছি, ভিড়ই কমছে না, চেয়ারে কোনে কোনে দাঁড়ায় আছে মানুষ। বি অনেস্ট, কাচ্চি কেমন ছিল? অসাম, একদম পারফেক্ট, সেম ঢাকা। ঢাকা থেকে ব্রাউনবাড়ির কাছে অনেক বেটার। ভালো লাগছে, ওভারঅল ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অনেক ভালো, 100 থেকে 100। 10-এ আপনার 10ই দেওয়া যায়। ব্রাহ্মণবাড়িতে আসলে ভালো কাচ্চি ছিল না। এটা অনেকদিন যাবত ব্রাহ্মণবাড়ির মানুষ ডিজার্ভ করতো। কাচ্চি ভাই আসাতে আমাদের মনের আশাটা পূরণ হয়েছে। শুধুমাত্র কাচ্চি খাওয়ার জন্য এত এত দীর্ঘ লাইন আর এত সময় ধরে অপেক্ষা আগে কখনো দেখেছেন? আর এখানকার লোকজন কতটা কাচ্চি লাভার সেটা আপনি এই ক্রাউডটা দেখলেই বুঝতে পারবেন। মনে হচ্ছে এটা লাঞ্চ টাইম না, যেন ঈদের দিন নয় কোনো বিশেষ উৎসব। ব্রাহ্মণবাড়িয়া আজ সাক্ষী হতে চলেছে এক কাচ্চি বিপ্লবের। কারণটা খুব সিম্পল। কাচ্চি শুধু কোনো খাবার না, কাচ্চি একটা ইমোশন। কাচ্চি এক কথায় একটা রাজকীয় ট্রেডিশন। যখন মুঘল দরবারে চলতো রাজভোজ, তখন পরিবেশন করা হতো এক অলৌকিক রান্না, যাকে আমরা এখন কাচ্চি বলি। আর আজ আমরা সেই অথেন্টিক কাচ্চি ট্রাই করার জন্য চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়া। এটি শুধু একটি জেলা নয়, এটি সংস্কৃতি, আতিথেয়তা এবং হৃদয়ের শহর। এই জেলায় লুকিয়ে আছে সুরের জাদু, ইতিহাসের গন্ধ আর লোকজ ঐতিহ্যের বিশাল ভান্ডার। সব ধরনের আধুনিকতার ছোঁয়া থাকলেও অভাব ছিল একটা অথেন্টিক কাচ্চি ব্র্যান্ডের। যাই হোক, আশা করি এই শহরে কাচ্চি ভাই আসায় ব্রাহ্মণবাড়িয়াবাসী এখন আরো অনেক বেশি খুশি। এবার চলেন কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্ট করা যাক। কাচ্চি ভাইয়ে কাচ্চির পাশাপাশি আরো বেশ অনেক রকমের খাবার পাওয়া যায়। এই যেমন পুরান ঢাকার স্টাইলে বাটন তেহারি, পোলাও, রোস্টের প্যাকেজ। এছাড়াও সিঙ্গেল কিংবা ফ্যামিলির জন্য কাচ্চির প্যাকেজ তো আছেই। একদম জোরজোড়া বাসমতি কাচ্চির সাথে নরম নরম মাটনের পিস, খেতে বেশ অসাধারণ। কাচ্চির সাথে আলু সবসময় একটা বেস্ট কম্বিনেশন। পার্সোনালি আমার কাছে কাচ্চির আলু অনেক বেশি ভালো লাগে। সিঙ্গেল কাচ্চির প্লেটারে আপনারা পাবেন 2 পিস মাটন আর 1 পিস আলু। আর অনেক অনেক ভারী খাবার দাবারের পর আপনারা চাইলে খেতে পারেন এখানকার বাদামের শরবত কিংবা বুরহানি। আমার কাছে পার্সোনালি কাচ্চি ভাইয়ের কাচ্চি একদম সেম ঢাকার কাচ্চির মতোই লাগছে, কোনো পার্থক্য নাই। এবার চলেন দেখি এখানকার লোকজন যারা কাচ্চি ট্রাই করছে তারা কি বলে। বি অনেস্ট, কাচ্চির টেস্ট কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো টেস্ট। ঢাকাতে আমি অনেক জায়গাতে কাচ্চি খাইছি, ঢাকা থেকে ব্রাউনবাড়ির কাচ্চি অনেক বেটার। ব্রাউনবাড়িতে কাচ্চির একটা অভাব ছিল, কাচ্চি ভাই আসাতে আমাদের মনের আশাটা পূরণ হয়েছে। কাচ্চি 10 আউট অফ 10ই বলা যায়। আমি তো অন্য যে ব্রাঞ্চগুলোতে খাইছি অলমোস্ট তাদের মতোই সেম। ভালো লাগছে, ওভারঅল ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবকিছু ঠিকঠাক ছিল, যেটা চাইছিলাম ওইটাই ছিল, খুবই ভালো ওভারঅল। বি অনেস্ট, কাচ্চি কেমন ছিল? অসাম। আসলেই ভালো নাকি জাস্ট ক্যামেরার জন্য ভালো বলছেন? না না, ক্যামেরার জন্য না, সত্যিই ভালো লাগছে, একদম পারফেক্ট, সেম ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার যে ক্রাউড, ব্রাহ্মণবাড়িয়ার যে মানে মানুষের খাবারের প্রতি একটা আগ্রহ, সেই জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়া কাচ্চি ভাই এটা অনেকদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ডিজার্ভ করতো। তো এখানে আসাতে সবাই অনেক খুশি। ভাই আপনি কতক্ষণ ধরে ওয়েট করছেন? আধা ঘন্টা যাবত ওয়েট করছি, ভিড়ই কমছে না। মনে হচ্ছে যে আমরা যে গ্রামের বাড়িতে যাবত খাইতে যাই, তখন যেরকম ভিড়, চেয়ারে কোনে কোনে দাঁড়ায় আছে মানুষ। আমি একটু ব্রাহ্মণবাড়িয়ার কাচ্চি ভাইয়ের ব্রাঞ্চের লোকেশনটা সহজ করে ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সদর কুমারশীল মোড়। এ হচ্ছে মালেক খায়ের প্লাজা, স্বপ্নের বিল্ডিং আছে, ইস্টার্ন ব্যাংক আছে ঠিক তার দুতলায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।